একদা এক গ্রামে রাহুল নামে এক যুবক বাস করত। সে ছিল খুবই বুদ্ধিমান ও সাহসী, এবং ভূত পেত্নীতে তার কোনো বিশ্বাস ছিল না। একদিন সে পায়ে হেঁটে অফিসে যাচ্ছিল। অফিসে পৌঁছে সে কফি পান করছিল। এমন সময় একজন ব্যক্তি এসে তাকে জানাল যে তার নামে একটি চিঠি এসেছে। রাহুল জানতে চাইল চিঠিতে কি লেখা আছে। লোকটি উত্তর দিল, তোমাকে রাত 12টায় ভূতের বাড়িতে ডাকা হয়েছে। ভূতের বাড়ির নাম শুনে রাহুলের গা একটু ছমছম করে উঠল। লোকটি অফিস থেকে চলে যাওয়ার পর রাহুল বিষয়টি নিয়ে ভাবতে লাগলো। মনে মনে সে ঠিক করলো যে সে একাই সেই ভূতের বাড়িতে যাবে। পরের দিন রাত 12টায় রাহুল সেই বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছতেই প্রচণ্ড হাওয়া বইতে শুরু করলো। রাহুল ভূতের বাড়ির ভেতরে ঢুকলো। প্রথমে সে কাউকে দেখতে পেল না। এরপর সে আরেকটি ঘরে প্রবেশ করতেই দেখলো একটি পেত্নী হাসাহাসি করছে। রাহুল মনে মনে কিছুটা ভয় পেল। তখন সেই পেত্নী তাকে সব কথা খুলে বলল যে তার ভাই সম্পত্তির লোভে তাকে মেরে ফেলেছিল এবং সেই বাড়িতেই তাকে পুঁতে রেখেছিল। পেত্নী বলল, আমার আত্মা এখনো শান্তি পায়নি। তুমি আমার লাশটি নিয়ে গিয়ে পুড়িয়ে দাও, তাহলে আমার আত্মা শান্তি পাবে। রাহুল ভেবেচিন্তে বলল, ঠিক আছে, আমি আগে পুরো বিষয়টি যাচাই করে দেখি। তারপর রাহুল গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে এক লোকের সাথে দেখা করল। রাহুল লোকটিকে সব কথা খুলে বলল, কিন্তু লোকটি উত্তর দিল যে সে এসব ব্যাপারে কিছু জানে না। এরপর রাহুল অফিসে চলে গেল এবং সেখানে পুরনো খবরের কাগজ ঘাঁটতে লাগলো। রাহুলের মনেও হালকা সন্দেহ জাগল। এরপর রাহুল পুলিশকে ফোন করে বলল, হ্যালো স্যার, আমি রাহুল বলছি। আমাদের গ্রামে একটি ভূতের বাড়ি আছে। সেখানে একজনকে মেরে পুঁতে দেওয়া হয়েছে। পুলিশ তাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে ওই বাড়ি যাওয়া হবে। পরের দিন সকালে পুলিশ রাহুলের সাথে ভূতের বাড়ির দিকে রওনা দিল। অবশেষে তারা ভূতের বাড়িতে পৌঁছাল এবং সেই লাশটি খুঁড়ে বের করে নিয়ে এল। তারপর সেই মৃতদেহটি পুড়িয়ে দেওয়া হলো। পরের দিন রাহুল আবার সেই বাড়িতে গেল। দেখল ভূতটি নেই। হঠাৎই ভূতটি আবার চলে এল। তখন সেই ভূত রাহুলকে বলল, তুমি আমার জন্য যা করেছ তা কেউ করত না। সত্যি তুমি খুব ভালো ছেলে, খুব সাহসী ছেলে। এই বলে ভূতটি আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল।